হে হ্যালো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। গরমের মধ্যে যেমন থাকা যায় তেমনই আছি। তোমরা যেমন আছো আমরাও তেমনই আছি। তো চলো, কালকের হচ্ছে আমরা যেতে পারিনি, ওই মোটর ভেহিকেলসে যেতে পারিনি গাড়ির নামটা ট্রান্সফার করানোর জন্য। তো আজকে যাচ্ছি, কারণ কালকে তখন মানে ওই 2-2:30টার সময় প্রচুর রোদ, ওই রোদটা নেওয়া যাচ্ছিল না, ওর জন্য ফোন করে বারণ করে দিয়েছিলাম। তো আজকের আমরা এখন বেরাচ্ছি। তো আমাদেরকে বলেছিল 11টার সময় যেতে, একটু লেট হয়ে গেল। তো যাব হচ্ছে টোটো করে, টোটো উবের বুক করেছি। তো এখন আসছে টোটো উবের। তো টোটো করে আমরা চলে যাব, একদম মোটর ভেহিকলস পর্যন্তই যাব। তো টোটোতে হাওয়া খেতে খেতে যাবো। আর আজকের একটু বাইরে দিয়ে হালকা হালকা হাওয়া আসছে, ভালো লাগছে। আর যাচ্ছি হচ্ছে আমি আর মা, মাম্পি থাকছে বাড়িতে। তো দেখো আমার মা রেডি হয়ে নিয়েছে। তো চলো একটু দেখাই। আর এই যে দেখো, মাকে দেখানোর আগে মাম্পিকে দেখাই। মাম্পি একটু মুখটা তোলো। মাম্পি দেখো, কিছু বুঝতে পারছো? বলো কি বুঝতে পারছো, বল তুই বল। দাঁড়াও, পাখাটা অফ করে দি, পাখাটা অফ করে দি। এবার বল। এত নাইটি কিনেছি, আজকে নাইটি কিনেওছি আবার পেয়েওছি, সব জায়গায় নাইটি পরে যাবে এবার। তো নাইটি মাম্পি এখন যে নাইটিটা পরে আছে, এই নাইটিটা দিয়েছে হচ্ছে ওর মা পয়লা বৈশাখে, ঠিক আছে? তো ওর মায়ের নাইটি থেকেই শুরু করেছে পরা, নতুন নাইটি। তো এই যে হচ্ছে মাম্পির নতুন নাইটি। আমিও কিন্তু নতুন পরেছি। তো এখন গরমের সময় প্রত্যেকদিন দুবার করে স্নান করছি, সকালবেলায় একবার, বিকালবেলায় একবার। তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। একদিন স্নান ফান করে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো চলো, এই যে হচ্ছে আমার নতুন আর একটা টি শার্ট পরে নিলাম, একদম পাতলা পাতলা টি শার্ট। তো মা হচ্ছে রেডি, মাকে বলেছিলাম দেখাবো, মা বলছে এই দাঁড়া আমি এখনো রেডি হইনি। তো দাঁড়াও, মা রেডি হয়নি, তারপরে মাকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমার মাম্মি জি রেডি হয়ে গেছে। মাম্মি জি এখন ডকুমেন্টস পেপার সব বার করছে। মা অনেক নরম একটা শাড়ি পরেছে, এই শাড়িটা অনেক নরম। এখানে আমরা বাইরে যাচ্ছি, তার জন্য মাম্পি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু গ্লুকন-ডি। তো আমরা একটু গ্লুকন-ডির জল নিয়ে যাব গুলিয়ে। ঠিক আছে, না না নিয়ে নাও, যদি বাই চান্স লাগে। আমার ছোট ব্যাগটা কোথায়? ছোট ব্যাগটা দাও, ছোট ব্যাগটাতে নিয়ে নিই। আজকের এই দিক থেকে হাওয়াটা আসছে। আজকে না একটু রোদটা কম কম লাগছে, জানিস? খুব ভালো, খুব ভালো, এরকম কমই থাকুক, এরকম কম রোদই থাকুক, তাহলে আমরা সুস্থভাবে গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবো সব কিছু কাজবাজ করে কমপ্লিট করে। তো আমার এই ব্যাগটা চলে এসছে, এই ব্যাগটাতে আমি হ্যাঁ অবশ্যই পরবো। তো এই ব্যাগটার মধ্যে এখন আমি নিয়ে নেব জলের বোতলটা। মাম্পি এখন জলের বোতলটা এর মধ্যে ভরে দেবে। না ভরো, এখন চলে যাচ্ছে। টাটা টাটা। আমার ফোনটা দেবে না আমাকে? দাও। তো আমি আর মা বেরিয়ে গেছি। আজকের একটু রোদটা কম মনে হচ্ছে না মা? কি একই একই না? তো টোটো বুক করা হয়ে গেছে। তো আমাদের ওই মাঠের সামনে আসছে টোটোটা, ওখান থেকেই টোটোতে উঠবো। তো দেখো আমরা এখন টোটোর জন্য এখানে ওয়েট করছি, টোটো এখনো আসেনি। মা এই যে দাঁড়িয়ে আছে, ছাওয়া জায়গাতে এসে আমরা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এই টোটোটা, একটা টোটো এসছে, হতে পারে এইটা মোটর ভেহিকলস। তো এই টোটোটাই। তো উঠে গেছি আমরা টোটোতে। রোডে অত বেশি লোক নেই, ফাঁকাই আছে, পুরো ফাঁকা ফাঁকা। আর এখানটায় চলে এসেছি আমরা। আমাদের এখন কাগজপত্রগুলো রেডি করবে, তারপরে ভেতরে ঢুকবো আমরা। তো আমাদের কাগজপত্র
জিনিসপত্রগুলো সব রেডি হবে, তারপরে আমরা ভেতরে যাব। আমি আর মা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের নাম অনেক পেছনে আছে। তো আমাদের কিন্তু হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আমরা এখন বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেই দাদার টোটোতে করে এসেছিলাম ওই দাদার টোটোতেই যাচ্ছি। আমি দাঁড়িয়ে ওয়েট করছিল আমাদের জন্য। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি সুস্থভাবে। আমি আর মা দুজনই চলে এসেছি। এখন টাইম হচ্ছে দেখে নাও একটু, 2টো বাজছে। এখন দুপুর 2টো বাজছে। মাম্পি এখন দেবে খেতে। হাত পা ধুয়ে নিই, হাত পা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করি। আর বাড়িতে এসছে তোমার হচ্ছে প্রীতম আর প্রিয়াঙ্কা। তো চলো একটু দেখিয়ে দিই। এই দেখো প্রীতম শুয়ে আছে। ও সবসময় এই যে এই দুখানা আঙ্গুল ও দেখিয়ে দেবে, ঠিক আছে? ওকে দেখালেই ও শুয়ে আছে মনটা খারাপ করে। ও একটা ফোন কিনবে, ঠিক আছে? ফোনটা হচ্ছে না, ওর জন্য দিদিকে ব্লক করে দিয়েছিল সব জায়গা থেকে। তারপর আমাদের এখানে এসছে। এখন কি করা যায় আমরা এখন চিন্তা ভাবনা করি। ওর জন্য কিন্তু মালটা এসছে, নয়তো কিন্তু ও কিন্তু এরকম এসে থাকে না, ঠিক আছে? সিরিয়াসলি ও ফোনের ধান্দাতেই এসছে। আমার মিষ্টি, আমি এতক্ষণ বাড়ি ছিলাম না, ওর জন্য মনটা খারাপ করেছিল। মিষ্টু এত মন খারাপ করার কি আছে? মাম্পি তো আমাকে খেতে দেয়নি খেতে মাম্পি। এই যে মা এসে এই যে শাড়ি ফাড়ি গোছাচ্ছে, ঠিক আছে? চলে এসছে। আর মায়ের তো আজকের একাদশী। মা হচ্ছে মায়ের জন্য মাম্পি ডালিয়া বানিয়ে রেখেছে, মা খাবে ডালিয়া। তো দেখো খেতে বসে পড়েছি ডাল দিয়ে। মা আবার একটু দিল ডালিয়া, মায়ের ডালিয়া। টক ডাল, আম ডাল, গরমে টক ডালের ওপরে জিনিস হয় না। তো খেয়ে নি, আবার পরে আসছি। তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাম্পি পোপোকে খাওয়াচ্ছে। এই যে মাম্পি বসেছে পোপো ওদেরকে খাওয়াতে। তো বারাসাত থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, শুলাম আমি আর মা চলে গেল পাটে। আর এখন আছি হচ্ছে তোমার আমি, মাম্পি, অঞ্জলি, আমরা আছি এখানে। মাম্পির বলেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? অনলাইন ব্যাকগ্রাউন্ড মাম্পি অর্ডার দিয়েছিল, আমি না। আমি তো এগুলো জানি না, বুঝিও না। তো সেটা এসছে। তো ওটার এখন আমরা খুলে দেখবো কেমন কি জিনিসটা। আমি তো ফার্স্ট টাইম দেখবো। ফার্স্ট টাইম না, এই জিনিসটা আমরা একবার নিতে অন্য একটা দোকানে গেছিলাম দেখতে। তো সেখানে প্রচুর টাকা দাম বলেছিল। কত টাকা দাম বলেছিল জানো? মাম্পি এসো, আসো আসো, বলো কত টাকা বলেছিল তোমার ব্যাকগ্রাউন্ডটার দাম ওই দোকানে? 30,000 টাকা থেকে স্টার্টিং। 30,000 টাকা থেকে স্টার্টিং। আর এটা অনলাইনে কত টাকায় নিয়েছো? 6,000 টাকা। 6,000 টাকায় অনলাইনে পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই জিনিসটা কি আছে। তো এই যে মাম্পি এখন খোলাখুলি স্টার্ট করেছে, ঠিক আছে? কাটাকাটি চলছে এখন। মাম্পির অনেকক্ষণ লাগবে কাটতে। আমাকে দিলে জিনিসটা আমি তাড়াতাড়ি কেটে দিতাম। সোজা কর পুরো, এটা পুরো সোজা ও এইভাবে। আর একটু এদিকটা নিয়ে আসো। ওই পাশটা নিয়ে যা, তোর এটা তো দেখা যাচ্ছে না ফুলদানি। তাই তো বললাম ওই দিকটা এই ব্যাক এরকম থাকলে হবে, এরকম থাকলে বা ওইখানটাও রাখতে পারিস। না না এখন হ্যাঁ একটাই থাক। তো
এই যেটা এসছে মাম্পির কি বলে ব্যাকগ্রাউন্ড না কি আমাদের কিছু জানি না, বুঝেছো? ফটোশুট হয়তো হবে, মেবি ফটোশুট হবে না, ফটোশুট হবে। মাম্পির ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম লাগছে, আর সাদা ফাদা আলোটা জ্বালায়নি, ঠিক আছে? এই আলোটা জ্বলছে, তো এরকম লাগছে। এখানটায় দাঁড়িয়ে ফটোশুট হবে। আর এখানে দেখো সব দাদা চলে এসছে অফিস থেকে। দাদা বেচারাকে আমরা আর বেরাতে দিলাম না, ওকে বললাম তুই ঘরে গিয়ে শুয়ে থাক, গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। মাম্পি রেডি হয়ে গেছে, আজকে মাম্পির পছন্দের জিনিস এসছে, আর এখন প্রীতমের পছন্দের একটা জিনিস আসবে। কি আসবে প্রীতম? অনেক আশার জিনিস, এখন বলা যাবে না, গিয়ে দেখানো হবে, তাই তো? হ্যাঁ, সিক্রেট, টপ সিক্রেট। পুরোপুরি ঘেমে গেছি দেখো, খুব গরম গো, নিচের ঘরেও শান্তি নেই, কোথাও শান্তি নেই, ঠিক আছে? এত গরমে কি করব। আর এখন যাচ্ছি হচ্ছে প্রীতমের স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন, হ্যাঁ এটা ওর একটা স্বপ্ন, অনেক বড় একটা স্বপ্ন। তো প্রীতমের স্বপ্ন পূরণ করতে আমরা যাচ্ছি, আমি যাব, মাম্পি যাবে। তাই? আচ্ছা ঠিক আছে, চল। তো এই হচ্ছে ব্যাপার, তো যাচ্ছি আমরা সবাই মিলে। তো চলো যাওয়া যাক, দেখা যাক প্রীতমের স্বপ্নটা কি আছে। কি আছে প্রীতম, তাড়াতাড়ি চ, স্বপ্ন পূরণ করে আসি। তো দেখো চলে এসছি হচ্ছে প্রীতমের স্বপ্ন পূরণ করতে। প্রীতমের মাইন্ড ঘোরাতেই পারবে না, ও আইফোন নেবে বলেই এসছে। তো এখন সব দোকানে চলে এসেছি, তো আমরা কি নেব আশা করি তোমরা বুঝেই গেছো প্রীতমের স্বপ্ন কি। তো প্রীতম এসছে হচ্ছে আইফোন নিতে, তো প্রীতমকে এখন দেওয়া হচ্ছে আইফোন। ওর হচ্ছে অনেক দিনের স্বপ্ন, আমার দিদি থাকলে হয়তো আরো অনেক আগেই ও পেয়ে যেত ফোনটা, তো দিদি নেই, তো যার জন্য ওর একটু লেট হলো। আমরা ফোন নিতে দেখো কতজন মিলে এসেছি। মাম্পি ও এক্সাইটেড, মাম্পিরও, হ্যাঁ, আর মাম্পিরও অনেক পছন্দের ফোন আইফোন। এখন নেই ওর কাছে, আগে ছিল একটা সময়, খারাপ হয়ে যাওয়ার পর ওর কাছে এখন আর নেই। হবে, আমাদেরও হবে তাড়াতাড়ি। দেখো আমরা আবার চলে এসেছি হচ্ছে বিরিয়ানির দোকানে। তো মোটামুটি সবার একটু মুখটা খারাপ আছে, ওই যে প্রীতম ওখানে বসে আছে গাড়িতে, ওই যে প্রীতম গাড়িতে বসে আছে, আর প্রিয়াঙ্কা এখানে জল খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি বলছি কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে কি হয়েছে বলছি। প্রীতম যে কালারের ফোনটা নেবে, ঠিক আছে, ওই ফোন ওই কালারটা এখন অ্যাভেলেবেল নেই, আর প্রীতম আইফোনই নেবে আর ওই কালারটাই নেবে, ঠিক আছে? তো ওর জন্য ওটা পরশুদিনকার আসবে, অ্যাভেলেবেল হবে, তো পরশুদিনকার দিয়ে আমরা নেব, ঠিক আছে? তো এর জন্য আমরা চলে এসেছি, প্রীতমের এর জন্য মন খারাপ, ওর জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাইয়ে মন ঠিক করবে। হ্যাঁ, তো আমরা বাড়িতে সব চলে এসেছি বিরিয়ানি নিয়ে। মাম্পি এখানে এখন বিরিয়ানি সব প্লেট করছে। এই বিরিয়ানি নিয়ে আমরা ছাদে যাব, আজকের হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, ছাদে গিয়ে বসে খাবো। তো দেখো আমাদের বিরিয়ানি ছাদে চলে এসেছি, আমরা বিরিয়ানি নিয়ে ছাদে চলে এসেছি। এটা হচ্ছে আমার বিরিয়ানি, আর এটাও সব চলে এসেছে ছাদে। আমরা আসার আগে অবধি হাওয়াটা ছিল না দাদা, যেই আমরা এসছি হাওয়াটা চলে গেছে। আমার বিরিয়ানিতে চাটনি ভালো লাগে না খেতে, আমার বিরিয়ানির সাথে একটু রায়তা ভালো লাগে। রায়তাটা ভালো লাগে। তো এই যে বসেছি আমরা সবাই মিলে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে নি, করে তারপরে আমি ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? মাম্পিকে দেখো এখন ইউটিউব ধরেছি বলে তো এখানে। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের ঘরের এসিটা ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে? তো
কেন হচ্ছে না জানি না, কালকে এসির লোককে ডাকতেই হবে। তো ঘর ঠান্ডা হচ্ছে না, মাম্পি অনেক খোঁজে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কেমন হচ্ছে ভিডিও, ঠিক আছে? আর এখানে একটু দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাদা চলে এসছে এখন, যদি এসিটা পারে ঠিক করতে, ঠিক আছে? কি হচ্ছে জানি না আমরা, তো কি হবে সেটাও জানি না। লাস্টে আমরা ওপরে চলে যাব শুতে দাদার ঘরে। গরম সহ্য করা ছাদে যাই, চল গিয়ে শুয়ে থাকি। সবথেকে বড় কথা, এত গরম লাগতো না। এখন অনেকে অনেক কিছু বলবে, যাই হোক এত গরম লাগতো না। এই ঘরটা প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরম হয়। সব ঘরের তুলনায় এই ঘরটা সবথেকে বেশি গরম হয়, যার জন্য গরম একদম সহ্য করা যাচ্ছে। আমাদের এই ঘরটা অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের রুমটা অনেকটা ছোট, ঠিক আছে? অনেক বড় রুম না, আর ছোট রুম। আর যত রোদ এই রুমটাতেই এসে পড়ে, আমাদের বাড়ির যত রোদ সব এই রুমটাতেই এসে পড়ে। ওর জন্য আমাদের রুমটা অনেক বেশি গরম, অনেক বেশি গরম। আমাদের রুমের তুলনায় আমার মায়ের রুম কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তারপরে নিচের রুমও ঠান্ডা, নিচের রুমগুলোও ঠান্ডা, এতটা গরম না। আমাদের রুমটা অনেক বেশি গরম। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।